ভারতের যুদ্ধবিমান বিক্রিতে যুক্তরাষ্ট্র F-35 ও রাশিয়ার Su-57 এর ডগফাইট। সাম্প্রতিক বছরগুলোতে অস্ত্র আমদানিতে ভারত রাশিয়ার ওপর নির্ভরতা কমাতে শুরু করেছে। এদিকে যুক্তরাষ্ট্র ভারতকে F-35 যুদ্ধবিমান সরবরাহ করতে আগ্রহী। সম্প্রতি এমন মন্তব্য করেছেন ট্রাম্প। এশিয়ার অন্যতম বৃহৎ বিমান ও প্রতিরক্ষা প্রদর্শনী আরও ইন্ডিয়া বরাবরই অস্ত্র বাণিজ্যের কেন্দ্রবিন্দুতে থাকে, আর এর সঙ্গে বেঙ্গালুরুর আকাশে যুদ্ধবিমানের গর্জন যেন যোগ করে বাড়তি উত্তেজনা। তবে এদিকে এবারে আয়োজন 14 ফেব্রুয়ারি শেষ হওয়া সবার চোখ ছিল রাশিয়ার সর্বাধুনিক স্টেলথ যুদ্ধবিমান সুখী Su-57 এর দিকে। এটি শুধু ভারতের মাটিতে এই যুদ্ধবিমানের প্রথম প্রদর্শনী ছিল না, বরং প্রথমবারের মতো মার্কিন F-35 এর সঙ্গে একই মঞ্চে দেখা যায় বিমানটিকে। এর ঠিক পরেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 2 দিনের যুক্তরাষ্ট্র সফর অনুষ্ঠিত হয়। 13 ফেব্রুয়ারি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর দু নেতা বাণিজ্য ও প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর উচ্চ বিলাসী যুক্তির মাধ্যমে শুল্ক সংক্রান্ত বিরোধ ভুলিয়ে দেওয়ার চেষ্টা করেন। ভারত বিশ্বের একটি অন্যতম বৃহৎ অস্ত্র আমদানিকারী এবং ঐতিহ্যভাবে রাশিয়ায় ছিল এর প্রধান সহকারী। তবে সাম্প্রতিক বছরগুলোতে ভারত রাশিয়ার উপর নির্ভরতা কমাতে শুরু করেছে। এর পেছনে ইউক্রেন যুদ্ধ, ট্রাম্পের রাজনৈতিক পুনরাবৃত্তির সম্ভাবনা এবং ভারতের আসন্ন 114টি যুদ্ধবিমান কেনার $20 বিলিয়ন প্রকল্পের মতো বিষয়গুলো ভূমিকা রেখেছে, যা এবছর অস্ত্র বাণিজ্যের হিসেবে নিকাশকে আরও জটিল করে তুলছে। Su-57 এর অ্যারোবেটিক্স শো শেষ হওয়ার পর এক রুশ প্রতিনিধির প্রশ্ন তোলেন F-35 এর গতি নিয়ে। রাশিয়ার দাবি, তবে F-35 কেবল দুর্বলভাবে সজ্জিত প্রতিপক্ষের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে, যেখানে Su-57 ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত। মার্কিন প্রতিনিধিরা পাল্টা আক্রমণে পিছিয়ে ছিলেন না। তারা বলেন, ইউক্রেনের কার্যত কোনো শক্তিশালী বিমান বাহিনী নেই, ফলে Su-57 এর প্রদর্শিত কৌশল আধুনিক যুদ্ধক্ষেত্রে কতটা কার্যকর তা প্রশ্ন সাপেক্ষে। পাশাপাশি ইউক্রেনের রুশ অস্ত্রের দুর্বল পারফরমেন্সের কথা তুলে ধরেন তারা।